মতো একটা নামাজ দেখানোর মতো হয়েছে কিনা রওনা তো দিলাম কি রে রওনা দিলাম কি রে রওনা দিলাম কোন কোন জিনিস দেখানোর মতো কইরা কি রে রওনা দিলাম সরকার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ গায়ে জবাব আব্দুল্লাহ কাঁদে আমি সব বাদ দিয়ে আপনার মাদ্রাসায় আপনার ভাবলাম আপনি আমার রেখা যাবেন আমি কাছে যাবো কথায় কাঁদে দিয়া ঠিক আছে আব্দুল্লাহ রে সামনে নামতে গেছে আব্দুল্লাহ গায়ে জ্বর দিয়ে পড়া গায়ে জ্বরে থর 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 করে কাঁপে নবীজি শুনলে যাবে আব্দুল্লাহর অবস্থা ভালো না আব্দুল্লাহ গা নবী পানি দেয় মাথা হাত দেয় এমন সময় জিবরিল আমিন এসে বলে নবী ও আব্দুল্লাহর সামনে নিয়ে না আব্দুল্লাহর একালি মাওলার কাছে যাইতে হবে নবীজি সাথে সাথে আব্দুল্লাহর মাথাটা কোলে নিছে গার মধ্যে জ্বর দিয়া ভরা নবী কোলের মধ্যে আব্দুল্লাহর মাথা 10 বছরের সন্তান বাবা সারছে মা সারছে চাচাই তারাইছে জামা কাপড় খুলে রাখছে ল্যাংটা বাইক করে দিছে এবার আব্দুল্লাহ নবীর কোলের মধ্যে শুয়ে শুয়ে নবীর কোলের মধ্যে মাথাটা নিয়া মালাকুল মউত যেই দেখে ফেলাইছে এমন সময় বলে আয় আকায়ে মাহবুবে খোদা তেরে মেরাজ হো अर्श परम पे ये बंदा नवाज की मेरा जो मोहम्मद की गोद में আমার আকায়ে মাহবুবে নবী ও আমার প্রেমের নবী ও আমার মায়ার নবী ও আমার কলিজার নবী তুমি ছাড়া আমার চোখে আর কোনো শীতলতা নাই তুমি ছাড়া আমার চোখে আর কোনো প্রেম নাই তুমি ছাড়া আমার চোখে আর কোনো সুরমা নাই তুমি ছাড়া আমার চোখে আর কোনো ভালোবাসা নাই সব বাদ দিয়ে তোমার কোলে আয়সা মাথা দিলাম ও মায়ার আকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মেরাজ হইছে আল্লাহ আপনারে ডাইকা নিয়া আরশে আজিমে যে আপনার মেরাজ হইছে আরশে পালন বের কইরা আরশে আজিম বের কইরা আপনি যে আল্লাহর কাছে যে আল্লাহরে দেখছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা সুম্মা দানা ফাতাদাল্লা আল্লাহ ওইখানে যে আল্লাহর সাথে মেরাজ হয়ে গেছে ও আমার প্রেমের মায়া নবী আপনার মেরাজ হইছে আরশে আজিমে এ বান্দা নওয়াজ আমি বান্দা অসহায় আমি বান্দা গোলাম আমার না কেউ নাই মাও নাই বাবাও নাই সম্পদ নাই সব সারা আমি বান্দার মেরাজ মুহাম্মদের আমার বান্দা মেরাজ হইছে মুহাম্মদের কোলেতে বান্দা নওয়াজ কি মেরাজ মুহাম্মদ কি কোলেতে তুমি আপনি আরশে আজিমে যে আল্লাহ দেখছে আর আমি আপনার কোলে শুয়ে আল্লাহ দেখছি তুমি যদি বান্দা বলতে পারো তুমি যদি নিজের বান্দা বানাইতে পারো জমিনে বান্দা খাওয়াইতে পারো টাকার অহংকারী দেখাও না বক্তৃতার অহংকারী দেখাও না মালের অহংকারী দেখাও না নেতাগিরির অহংকারী দেখাও না মুক্তিগিরির অহংকারী দেখাও না জমিদারগিরির অহংকারী দেখাও না সব বিদায় দিয়া সব তসমাস কইরা সব ছিন্ন বিচ্ছিন্ন কইরা বান্দা 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 হইয়া যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া ওগো আল্লাহ আমি না গোলাম আপনি আমার মাওলা যে আল্লাহর সামনে দাঁড়ায় যায় আর আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে তার মেরাজ হয়েছে আল্লাহ ওই তালিমুস সুন্নাহ মাদ্রাসায় এই ইদারায় সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওই মারিফত ওই প্রেম ওই আল্লাহ শিখাইছেন যে আল্লাহ সিজদায় গেলে দেখা যায় জমিনে গেলে দেখা যায় যে আল্লাহ সবরে গেলে দেখা যায় যেখানেই যাবা আল্লাহ দেখা যায় আজকে দিলের মধ্যে আল্লাহর নাম আল্লাহর মারিফত না থাকার কারণে আল্লাহর পরিচয় না থাকার কারণে কোন আল্লাহ যিনি চন্দ্র চালানে वाला সূর্য চালানে वाला বাতাস चलाने वाला বৃষ্টি चलाने वाला মেঘমালা चलाने वाला ताप बढ़ाने वाला ताप कमाने वाला ভিতর चलाने वाला বাহির चलाने वाला আল্লাহর যদি চিন্তা
তাহলে দোকানের মধ্যে বসে গুনাহ করতা না, অন্ধকার রাতে গুনাহ করতা না, বিল্ডিং এর মধ্যে গুনাহ করতা না, সচিবালয়ে গুনাহ করতা না। আল্লাহরে যে চিনে যায় সে বাগানেও গুনাহ করে না, সাগরেও গুনাহ করে না, সচিবালয়েও গুনাহ করে না। এখন তো আল্লাহ প্রেম আর মারিফত না চিনার কারণে হাসপাতালে বসে রোগীরে কাটতে আছে, বসে মোবাইলে গুনাহ করতে আছে। আমি কাঁদতো, হায় আমার স্বামী হাসপাতালে, হায় আমার ছেলে হাসপাতালে, হায় আমার জামাই হাসপাতালে, দেখতো না, কাঁদতো। এখন অপারেশন করে ওখানে কম্পিউটারে বসে দেখে আর আরেক দিকে মোবাইল চালায়, হাসে কাঁদে। আগে ছেলেরে দেখতো না, মায় বসে কাঁদতো, স্বামীরে দেখতো না, মায় বসে কাঁদতো। 6 মাস পরে স্বামী আসতো, স্বামীর একটা আদর যত্ন করতো। 6 মাস পরে ছেলে মাদ্রাসা থেকে, স্কুল থেকে, চাকরি থেকে যাইতো, একটা আদর নাম সম্মান ইজ্জত পাতো, নানা রকমের খাওয়া পাঠাইতো, একটা সম্মান করতো। এমন গেলে উদাহরণ দেয় না, একটু খাওয়া পাঠায় না, ওকে তুমি সকালবেলা দেখা মোবাইলের কথা বলছো, কি জোরের সময় আশা করছো? আগে দেখতো না, কাঁদতো। 6 মাস 3 মাস পরে যখন যাইতাম, মায় কাঁদতো, ঘরের সবাই কাঁদতো, নানা রকমের ইন্তজাম করতো। এখন আমি যা দেখো যে কোনো ইন্তজাম নাই, কোনো কান্নাকাটি নাই, কোনো মজা নাই। আমি যে সকালে কি মতো মোবাইলে কথা বলে আপনারা গেছেন, এই সকালে যে পরিবারের কথা বললাম, সুস্থ আবার কোনো মায়া মমতা নাই। এই মায়া মমতা না থাকার কারণে, এই মোবাইলের গুনাহ করার কারণে এখন হায়া কমে গেছে, লজ্জা কমে গেছে, গুনাহ বেড়ে গেছে, শাহওয়াত বেড়ে গেছে। কেউ মানে না, কেউ ডরায় না, কেউ সম্মান করে না, কেউ কোনো মেয়েদের মধ্যে হায়া নাই, শরম নাই, ছেলেদের মধ্যে হায়া নাই, শরম নাই, বাপের মানে না, মানে না, ভাইরে মানে না, ওস্তাদরে মানে না। আমি কারণটা কি? কারণটা হলো প্রতিদিন এই নিত্য নতুন গুনাহ দেখার কারণে, বেহায়া মানা গুনাহ দেখার কারণে। সমাজে শান্তি নাই, সুখ নাই, টাকার অভাব নাই। আগে এত পয়সা ছিল না, সারা সংসারের মধ্যে একজন কামাই করতো, 5 টাকা পাইতো, 20 টাকা পাইতো। এই 20 টাকা দ্বারা 8-9 জন ছেলেকে চালাইতো, বরকত হইতো, শান্তি হইতো, সুখ হইতো। ফোড়ায় ভাই 1 লাখ, মাইয়ার ভাই 1 লাখ, পুতের ভাই 1.5 লাখ, জামাইয়ের ভাই 1.5 লাখ। তারপরে জিজ্ঞেস করে ঠান্ডা করতে শান্তি নেই। এক ফলে বেতন পাই বিদেশে, এক ফলে ফ্রান্সে, আরেক ফলে জার্মানে, আরেক ফলে ইঞ্জিনিয়ার, আরেক ফলে ডাক্তার, আরেক ফলে মাস্টার, একজনে ব্যাংকের তে আসো, আরেকজনে স্কুলের তে আসো, আরেকজনে সরকারি তে আসো, বহু সরকারি খাতা আসো। যত টাকার অভাব নাই, কিন্তু কোনো শান্তি নাই, খাবারের অভাব নাই। আগে সরকারে এত খাবার ছিল না, এত আন্ন ছিল, এত মাথা ছিল, আজ থেকে 20 বছর আগে এত আঙ্গুলের মানুষ ছিল, এত খেজুরের মানুষ সবার কাছে ছিল। খাবারের অভাব নাই, খেজুরের অভাব নাই, সম্পদের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। জিজ্ঞেস করে দেখেন গাঁও জলে, দিন জলে শান্তি নাই। ওরা কামাই আছে, মায়ের কামাই আছে, জামাই কামাই আছে, সবাই টাকা দ্বারা ভরা, ঘরের মধ্যে আসবাব দ্বারা ভরা, জিনিসপত্র দ্বারা ভরা। জিজ্ঞেস করেন সুখ নাই। ছেলের কারণে অশান্তি, জামাইয়ের কারণে অশান্তি, রাষ্ট্রের কারণে অশান্তি, নেতার কারণে অশান্তি, নারীর গৌরী অশান্তি। আগে বৌদিয়া আজকাল দুনিয়াতে যাওয়াই হইতো, সিয়া কাপড় পরতো, পাঞ্জাবা কাঁচামারি চাইতো, তাও বৌদিয়া দিয়ে শান্তি হতো। এখন আমাদের লাখ পেয়ে যায়, ফুটে 3 তলা বিল্ডিং করে দিছে, সবচেয়ে বড় অশান্তি বৌদিয়া।